আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। এটা রেসিপি বলতে আসলে এটা ভিডিও বা কন্টিনিউ বলতে পারেন। আমার বাসায় মেহমান আসবে বা ফ্রেন্ড সার্কেল আসবে, সে উপলক্ষে আমি একটা বড় মাছ নিয়েছি, রুই মাছ। তো সেই রান্নাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাছটা অনেক বড়, প্রায় 5 থেকে 6 কেজি মতো মাছটা ওজন। তো সেটা বলে আসলে নেই। তো মাছটা আমি যেভাবে রান্না করছি সেভাবে আমি আপনার সাথে শেয়ার করবো। যেহেতু অনেক বড় মাছ, একটু এপিট ওপিট করতে একটু বেশি ঝামেলা হয় বা হচ্ছে। তো আমি পিস কম করে, যতটুকু সম্ভব কম করে পিস ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি মাছগুলা প্রথমে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, সেই সেম আগের মতোই ওরকমভাবে আমি দিয়ে তারপরে মাছটাকে মাখিয়ে তারপরে আমি ফ্রাই করে নিচ্ছি। এটা আবার রেসিপি বলতে পারেন, বা আমার জাস্ট কন্টেন্ট বা ভিডিও বানানোর জন্য যদি নিজে বাসায় খাইয়েছি সেই হিসেবে আমি আপনাদের সাথেও শেয়ার করতেছি, সেটাও বলতে পারেন। আর যদি বলেন যে মাছের রেসিপি, সেটাও বলতে পারেন। খুবই সহজ এবং ইজি রেসিপি এবং খুবই সুস্বাদু। বড় মাছ বলেই স্বাদ, সেটা সবাই জানি বা সবাই বুঝি। তো সেটাও বলতে পারেন, রেসিপি হিসাবে নিতে পারেন। তো আমি এখানে মাছগুলো ফ্রাই করে তারপরে ভুনা করব, মাছের ভুনা বলতে পারেন, রুই মাছের ভুনা। আমি মাছগুলোকে একটু ফ্রাই করে তারপরে আমি ভুনাতে চলে যাব। তো এটার সাথে আমি বেশি কিছু ইউজ করবো না, শুধু টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর হালকা কিছু মশলা। সেটা এতটুকুই, এর থেকে বেশি কিছু না। যেহেতু অনেক বড় মাছ, এটা কম কম দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এটা ভাজতে একটু সমস্যা হবে, সেটা তো সবাই জানি, বুঝি। তো আমার কড়াইটা একটু বড় দেখে নিয়েছি। তেলটা গরম করে আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ আমার একসাথেই হয়ে যাবে, তাহলে আমার সময়টাও বেঁচে যাবে, কম সময় লাগবে। তো আমি এখানে 3টে টমেটো এবং 3টে পেঁয়াজ আর 10টা কাঁচামরিচ আর 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। যেহেতু আমার লবণ অলরেডি মাছে আছে, তো এখানে জাস্ট যে লবণটা দিচ্ছি এটা এই গ্রেভিটার জন্যই, বেশি লবণ লাগবে না। তো আমি এইটার জন্য ওয়েট করব। আর এখানে আমি 1 চামচ আর রসুন দিয়ে দিচ্ছি, আদা যাবে না। রসুনটা হাফ চামচই, সরি 1 চামচ না। আর একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতা শরীরের জন্য ভালো, সেই সুবাদে আর কালার ফ্লেভারটাও ভালো আসবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো আমার এগুলা কুক হতে বা সিদ্ধ হতে সময় লাগবে ততক্ষণ এরপরে আমি বাকিটা মশলা ইউজ করবো। এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দেব, আর একটু জিরার গুঁড়া আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দেবো, তাহলে আমার ফ্লেভারটা এবং টেস্ট দুটোই ভালো হবে। সেই জন্য হাফ চামচ পরিমাণ দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া। এগুলো ভালো করে মিক্স করে তারপরে আমি কুক করে নেবো। আর এখানে পরে আমি আর একটু পানি অ্যাড করবো, যেহেতু আমার গ্রেভিটা বেশি হয় বা ভালো হয়, সেই জন্য আমি আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমি পানিটা দিয়ে তারপর আরও ভালোভাবে কষিয়ে তারপর আমি মাছটা অ্যাড করে দেবো। তো খুবই সহজ এবং ইজি রেসিপি। যদি আমি সময় নিয়ে রান্না করতেছি, ভিডিওটা হয়তো একটু লং দেখাবে, কিন্তু আপনারা খেয়াল করবেন এই রেসিপিগুলো সহজ মনে হয়, বাট মাছ রান্না বা এটার সাথে কতটুকু পরিমাণ কী লাগবে সেটা দেওয়াটাই হচ্ছে মেন ফ্যাক্ট, সেটা হয়তো ঠিকমতো দেওয়া হয় না। তো ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর আপনাদের সবাইকে বলে রাখি, সবসময় সব পাশে থাকবেন, আর ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় এবং যারা নতুন রান্না শিখতেছে তাদের জন্য সুবিধা হয়। ভিডিওগুলো দেখে বাসায় রান্না করতে পারতেছে খুব সহজ এবং ইজিভাবে। সুস্বাদু রেস্টুরেন্টের যে ঘরের স্বাদ আমরা মিস করি, সেই স্বাদটা পেয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি পানিটা ভালোভাবে গরম করে তারপর আমি মাছটা অ্যাড করে দিচ্ছি। তো আমার মাছটা অ্যাড করে দেওয়ার পর আমার মোটামুটি রান্নাটা শেষ হয়ে আসবে। আমি এখানে অনেকগুলো মাছ ফ্রাই করছি যেহেতু, তো দিতে একটু সমস্যাই হচ্ছে, যেহেতু মাছের পিসও বড় আর অনেকগুলো মাছ, তো বুঝতে পারছেন। তো আমি এখানে দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে গ্রেভি সেটার সাথে অ্যাড করে নেব, যেন গ্রেভিটা মাছের ভিতরে যায়। সে সময়টা আমি নেব 10 মিনিটের মতো। আমি টাইমটা করে জানিনি, সবাই এত বড় ভিডিও তো দেওয়া যায় না, যতটুকু সম্ভব আমি টাইমটা শর্ট করে
ভিডিওটা রেডি করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো সবাই সেম কন্টেন্ট সবাই সেমভাবেই করে, পুরো ভিডিও তো দেওয়া সম্ভব না। যতটুকু সহজভাবে দেওয়া যায় বা কম সময়ে দেওয়া যায় ভিডিওগুলো, আপনারা যেন দেখে উপকৃত হতে পারেন। তা আমি কিছু সময় পর মাছগুলা এপিট ওপিট করে উল্টিয়ে দেবো, তাহলে দুপাশে গ্রেভিটা ভালোভাবে হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি একটু সময় নিচ্ছি যেহেতু। আর এর পাকে বলে নিচ্ছি, আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দিতে চাই যে আপনারা এখনও আমার চ্যানেল বা পেজের সাথে আছেন, ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন। আমি আবারও বলবো, আপনাদের সাহায্য আমি কামনা করি। আপনারা অবশ্যই সাহায্য করবেন যেন আমি এরকম আপনাদের সাহায্য পেয়ে আরও ভিডিও বা গ্রোথ করতে পারি। সবাই সাথে যেটা ভাইরাল বলে সেই জিনিসটা যদি হয় তাহলে আমার জন্য ভালো হয়। আপনাদের সাহায্য কামনা করি। তো আমার রান্না শেষ। আমি কিছু বড় ধনিয়া, কিছু ছোটো ধনিয়া দিয়ে সাজিয়ে রাখছি। ধনিয়া আর কিছু টমেটো গোল গোল করে পিস করে আমি উপরে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য, যেহেতু মেহমান আসবে সেই সুবাদে। আপনারা এগুলো স্কিপ করলে করতে পারেন, বাট ধনিয়াটা কিন্তু ভোনার জন্য পারফেক্ট হয়। এই আর কি। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবারও অন্য একটা ভিডিওতে বা রেসিপিতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।